ভারতীয় সীমান্ত ঘেঁষা পঞ্চগড়ের চাকলাহাট এলাকায় ৯ এপ্রিল দুপুরে হরিণের মতো প্রাণীটি প্রথম চোখে পড়ে স্থানীয়দের। ছোটাছুটি করছিল ফসলের ক্ষেতে। কেউ হরিণ ভাবেন, কেউ ভাবেন ঘোড়া। এরপর প্রায় শতাধিক মানুষ তাড়া করেন প্রাণীটিকে। মানুষের হাত থেকে বাঁচতে দৌড়ে পাঙ্গা নদীতে ঝাঁপ দেয় প্রাণীটি। সেখানেই ধরা পড়ে প্রাণীটি। একসময় দেশে পরিচিত হলেও এখন বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীটি হচ্ছে নীলগাই। কিছু লোক হরিণ করে চিল্লায়, এদিকে ধাওয়া করে নিয়ে আসার পরে এখানে পানিতে প্রাণীটা ঝাঁপ দেয়। এই পানিতে লাফ দেওয়ার পরে ওইখানে কিছু লোক ধরে আনে ডাঙ্গায় তুলে। আমরা নদীর ধারে ছিলাম, তারপর অনেকগুলো লোক ওগুলো ওই প্রাণীটা পিড়ে নিয়ে আসতেছে। তারপর নদীর ঝাঁপ দেওয়া হয়েছে। এই নদীর ঝাঁপ দিয়ে আমরা ওই নদীতে ধরছি। ধরার পরে আমার ক্যাম্পের বিজিবি এসে নিয়ে গেল। নীলগাইটির বর্তমান ঠাঁই পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার বন বিভাগ কার্যালয়ে। স্টাফ কোয়ার্টারের যে কক্ষটিতে নীলগাইটিকে রাখা হয়েছে সেটি একসময় রান্নাঘর হলেও এখন পরিত্যক্ত। আনুমানিক ৬x৮ ফুটের বদ্ধ কক্ষটিতেই অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে নীলগাইটিকে। কখনো দাঁড়িয়ে আবার কখনো শুয়ে থাকলেও সেই বদ্ধ কক্ষে নীলগাইটির গলায় ও পায়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এটার জন্য তো খোলামেলা জায়গা লাগবে। সেটা তো মনে করেন যে যেহেতু এটা বন্য প্রাণী, তারা তো আর বদ্ধ ঘরের মধ্যে থাকা বা ঠিক না। এখন যেটা আর কি অন্য কোথাও এটা দিয়ে পরিবেশ না আর কি রাখার মতো, বিশেষ করে এই যে নীলগাই, এই জন্য এটা ঢাকায়। তবে ওরা নিয়ে যাবেন আর কি। ওনাদের সঙ্গে তো আমি আজকেও কথা বললাম। ওরা বলতেছে যে সাধারণত ২-৩ দিন এটা পর্যবেক্ষণে রাখতে হবে। নীলগাইটিকে দেখতে জানালা ও দরজার ফাঁকা দিয়ে উকি দিচ্ছেন স্থানীয়রা। পাহারায় আছেন বন বিভাগের একজন অফিস সহায়ক। বন বিভাগ বলছে নীলগাইটি নেপিয়ার ঘাস, লাল শাক, কাঁঠাল পাতা ও পানি খাচ্ছে। পশু হাসপাতালে চিকিৎসা করাই, করানোর পর অফিসে নিয়ে আসি। অফিসে নিয়ে আসে আমাদের থাকার যে রুম, এই রুমে অবস্থান করাই। সারা রাত মোটামুটি আমরা ৪-৫ জন কন্টিনিউয়াসলি ডিউটি করছি, একের পর এক। এখানে খাবার দিছি, আমরা কিছু নেপিয়ার ঘাস খাইছি। খাওয়ার পরে ঘরে সুন্দরভাবে দাঁড়ায় থাকার পরে রাত ৪টার পরে একটু শুয়ে পড়ছে। ধরা পড়ার পরে বন বিভাগের কর্মীরা প্রাণীটিকে পঞ্চগড় সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। সেদিনই নীলগাইটিকে রশি দিয়ে বেঁধে ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।